এই যে আমি পুরুষদেরকে মহিলাদের উপরে কর্তৃত্ব দিয়েছি, বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একজনকে অন্যজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কারণ কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন তো রূহের জগতে সৃষ্টি করে দিয়েছেন যে এ ছেলে হবে, এ মেয়ে হবে। আর একটা কারণ আল্লাহ বলছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, সেটা হলো পুরুষরা তাদের মাল থেকে তোমাদের উপরে খরচ করে। মুসলিম আইনের মধ্যে একজন মহিলা সমস্ত দায়িত্ব বিবাহের পরে কার উপরে বর্তাবে? স্বামীর উপরে, তাই না? তাকে তার মোহর দিতে হবে, তাদের খোরপই দিতে হবে, বাসস্থান দিতে হবে, খাবার দিতে হবে, সকল কিছু তাকে দিতে হবে। এজন্য আল্লাহ বলছেন তোমার উপর যে তার কর্তৃত্ব দেওয়া হয়েছে এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এর একটা কারণ হলো সে তোমার জন্য সকালে যাচ্ছে, রাত্রে আসছে, সারাদিন রুজির জন্য সে চেষ্টা করতেছে। কেউ অটো চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ মিস্ত্রির কাজ করতেছে, কেউ জমিনে কাজ করতেছে। উদ্দেশ্যটা কি? যে আমি আমার সন্তান নিয়ে সুন্দরভাবে চলবো। এই যে তার যে এই পরিশ্রমটা তোমার জন্য, সন্তানের জন্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফ্যামিলির যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে তার উপরে কর্তৃত্ব দান করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين. أما بعد، وقال الله تعالى كما ورد في سورة النساء: ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما. ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم إن الله كان على كل شيء شهيدا. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. وإن كفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: خير الناس إذا نظرت إليها سرتك وإذا أمرتها أطاعتك وإذا غبت عنها حفظتك في مالها ونفسها أو كما قال رسول الله صلى الله عليه وسلم: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا وفقنا لما تحب وترضى. آمين يا رب العالمين. الله رب العالمين অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, আমরা কোরআনের ধারাবাহিক তাফসিরের মধ্যে আছি, যেখানে আমরা ফাতিহা, বাকারা
আলী ইমরান শেষ করে সূরা নিসার মধ্যে আছি। সূরা নিসার মধ্যে আমরা প্রথমে বলেছিলাম এই সূরাটার নামই হলো সূরা নিসা, অর্থাৎ মহিলাদের সম্পর্কে। নিসা অর্থ মহিলা। যত আমাদের মা বোনদের ব্যাপারে আলোচনা হবে, এর মধ্যে আপনারা অনেক কিছু শুনেও আসছেন। এর মধ্যে আমরা শুনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের যে মোহর আছে সেটা দেওয়ার জন্য বলেছেন, এবং মহিলাদেরকে বাপের সম্পত্তির মধ্যে যে অংশ রয়েছে তাকে সেটা দেওয়ার জন্য বলেছেন। কম হোক বেশি হোক, বাপের সম্পত্তির মধ্যে মহিলাদেরও ভাগ রয়েছে, অংশ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিস সম্পত্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের অংশ রেখেছেন, এবং মহিলাদের বৈবাহিক ক্ষেত্রে কোন সমস্ত মহিলাদেরকে বিবাহ করা যাবে যাবে না সেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। আচ্ছা, এখন কিছু কিছু বিষয় যেগুলো আপনি লক্ষ্য করে দেখতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ সমাজকে মহিলা সমাজের প্রতি কিছুটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা হলো একবারে মুদ্রা কথা। সব কথার যখন আপনি কনক্লুশন করবেন তখন দেখবেন যে পুরুষদেরকে মহিলাদের উপর একটা কর্তৃত্ব দেওয়া হয়েছে। কর্তৃত্বের কারণ কি এটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহিলা হিসাবে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, তাকে পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন, এবং এর মধ্যে আরো চলে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সুন্দর করে সৃষ্টি করেছেন, কাউকে তুলনামূলকভাবে অত সুন্দর করে সৃষ্টি করেন নাই। এর মধ্যে আরো আসবে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনাঢ্য ফ্যামিলিতে জন্ম দিয়েছেন, ধনী ঘরে জন্মগ্রহণ করেছে কেউ, আবার কেউ দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টিগতভাবে কিছু শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আবার সৃষ্টিগতভাবে আমরা কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছি অনেকেই। কারণ প্রত্যেকেই যেই লেভেলে রয়েছেন, যদি সেখান থেকে উপরের দিকে তাকান তাহলে আপনি বুঝবেন যে আমি অনেক কিছু থেকে বঞ্চিত, অনেক কিছু আমার ওইভাবে নেই যেটা আমার থেকে ধনাঢ্য ফ্যামিলির লোকজনের আছে। আবার নিজের জায়গা থেকে নিচের দিকে তাকান তাহলে আবার অনেক কিছু পাবেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর অনুগ্রহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ শরীর দিয়েছে, চোখ দিয়েছে, নাক মুখ শরীর সুস্থ রেখেছে, এটা একটা বড় নিয়ামত। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল সময় তোমরা নিচের দিকে খেয়াল করবা, উপরের দিকে নয়। তো এই যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন মহিলা সাহাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো পুরুষদেরকে অনেক শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিহাদের মতো শরফ দান করেছেন। পুরুষের উপরে বেশিরভাগ জিহাদ ফরজ হয়, নারীদের উপরে জিহাদ ওইভাবে ফরজ হয় না সাধারণত। এবং আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা পৈতৃক সম্পত্তির মধ্যে আমাদের থেকে ডাবল অংশ পায়, আমরা তো অর্ধেক পাই। এবং আরো বললেন যে পুরুষের সাক্ষী, একজন পুরুষের সাক্ষী ইসলামী শরিয়াতে দুইজন মহিলার সমান। আর যদি কোনো কেসের মধ্যে শুধু মহিলা সাক্ষী হয় সেক্ষেত্রে অনেক ঝামেলা আছে, শুধু মহিলার সাক্ষী গ্রহণ হতে অনেক সমস্যা। কিন্তু দুইজন পুরুষ সাক্ষী হলে আর কোনো কথা নাই। কিন্তু একজন পুরুষ সাক্ষী, মহিলা সাক্ষী দুইজন আছে তাহলেও চলবে। অর্থাৎ শরিয়াতের মধ্যে একজন পুরুষের সাক্ষীকে দুইজন মহিলার সাক্ষীর সমান করা হয়েছে। এজন্য সাহাবিয়া প্রশ্ন করলেন যে আমাদের কিছু কিছু জায়গায় তো আল্লাহ রাব্বুল আলামিন মানে আমাদের উপরে শ্রেষ্ঠত্বটা পুরুষেরকে বেশি দিয়েছেন, আমাদেরকে ওইভাবে দেন নাই। এবং আমাদের কিছু দিন আছে মাসের মধ্যে যেগুলো আমাদের নামাজও আমরা পড়তে পারি না। এই যে একটা সিস্টেমের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা একটা তিনি শিকায়েত নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। এবং কিছু কিছু নবমুসলিম নিজেদের শ্রেষ্ঠত্বের কারণে তারা কিছু গর্ব করতে থাকে, আর যেগুলোকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করলেন। সেই আয়াতটা কি সেটা দেখেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, যে তোমরা কেউ তামান্না করো না যেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একজনকে অন্যজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? এটা তোমরা তামান্না করবা না, আশা করবা না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার অমুক ভাইকে এত কিছু দিয়েছেন, আমাকে কিছুই দেন নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই ভাইকে সুন্দর দেখতে করেছেন, আমাকে করেন নাই, বা তার জন্ম থেকে সে সুস্থ, আমার একটা চোখ নাই। তো এইগুলো যে বিষয়গুলো আছে, এইগুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তোমরা কখনো আশা করবা না, তামান্না করবা না যেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে কাউকে কাউকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী ফ্যামিলিতে জন্ম দিয়েছেন, সে জন্মের পর থেকে কোটিপতি। কাউকে একবারে দরিদ্র ফ্যামিলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সে জন্মের পর থেকে কষ্ট থেকে যে বড় হচ্ছে। কাউকে দেখতে সুন্দর করেছেন, কাউকে কুৎসিত করেছেন। তো এইটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ব্যাপার নিয়ে তোমরা কেউ আশাকাঙ্ক্ষা বেশি করবা না। লির রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, আসল কথা হলো আমি যাকে যেই ঘরে জন্ম দিয়েছি, যাকে আমি যা নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত পেয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কি ভূমিকা রাখে সেটা হলো আসল দেখার বিষয়। আপনাকে ধনী ফ্যামিলিতে জন্ম দিল, আপনি সারা জীবন আইয়াশির মধ্যে চলে গেলেন, না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে। সারা জীবন বিভিন্ন খাওয়া দাওয়া, লাক্সারি লাইফ, মদ, মেয়ে মানুষ নিয়ে আপনার জীবন কেটে গেল। তাহলে তো আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বড় নিয়ামত, সচ্ছলতার নিয়ামত পেয়েছিলেন, এটা তো শুকরিয়া হলো না। আবার দরিদ্র ফ্যামিলির মধ্যে আপনার জন্ম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেখানে আপনার ছোট থেকে নিয়ে বিভিন্ন রকমের কষ্ট করে আপনাকে সারভাইভ করতে হয়, জীবন চালাইতে হয়। এর মধ্যে অবশ্যই আপনাকে কষ্ট করে চলতে হবে। কিন্তু আপনি মনে করলেন না, আমি এর থেকে বিভিন্ন অন্যায় ভাবে আমি বিভিন্ন টাকা পয়সা ইনকাম করব। শুরু করলেন চুরি করা, শুরু করলেন ডাকাতি করা, শুরু করলেন বিভিন্ন অন্যায় করা। তো আল্লাহ বলছেন, আসলে তোমাকে দরিদ্র ফ্যামিলিতে দিয়েছি, তুমি কষ্ট করে জীবন শেষ করো না। দরিদ্র যে বিলাসী ভাবে যদি যে জীবন শেষ করে দেয়, আবার যে ব্যক্তি যে দরিদ্র হলো সে যদি কষ্টের মধ্যে জীবন শেষ করে, এবং দুইজনাই যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি টাকার মাধ্যমে খুশি করতে পারে, সেটা অনেক সুন্দর। তার টাকা আছে, সে দান করতেছে, দরিদ্রদেরকে দিচ্ছে, হজ করতেছে, প্রতি বছর যাকাত দিচ্ছে, মসজিদ করে দিচ্ছে, মাদ্রাসা করে দিচ্ছে, সে তার ওই ধন সম্পত্তি দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারে। আবার যাকে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্র ফ্যামিলিতে জন্ম দিয়েছেন, সে সবর করে, ধৈর্য ধরে, গুনার মধ্যে না যে, হারামের মধ্যে না যে, নিজে কষ্ট করলো, পরিশ্রম করলো, দিন খেলো, তারপরেও সে একটি ন্যায়সঙ্গত জীবন যাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার এর মধ্যে তাকে সুন্দর প্রতিদান দান করবেন। কিন্তু আপনি দরিদ্রতার কারণে আপনি অন্যায় করলেন, এজন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন। আবার ধনাঢ্যতার কারণে আপনি অন্যায় করলেন, টাকা পয়সা নিয়ে আইয়াশি করলেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়াও করবেন। এইটা আল্লাহ বলছেন, যাকে যেখানে দেয়া হয়েছে সেখান থেকে তার যে কাজ, সেই কাজ করে তোমাকে আমার সামনে আসতে হবে। লির রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষদের জন্য ওই সমস্ত জিনিস যেটা সে অর্জন করবে, যে ভালো কাজ সে অর্জন করবে সেটা তার জন্য হবে, যে খারাপ কাজ সে দুনিয়াতে করে আসবে তার প্ল্যানটি তার উপরে পড়বে। আবার মহিলাদের ক্ষেত্রে একই, মহিলারা যে পর্দার মধ্যে থাকবে, স্বামীর আনুগত্য করবে, সুন্দরভাবে চলবে, তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে দেবে। আবার মহিলার মধ্যে যদি সে স্বামীর আনুগত্য না করে, নিজের ইজ্জতের হিফাজত না করে, স্বামীর মালের হিফাজত না করে, তাহলে তার যে গুনাহ, তার প্ল্যানটি ওই মহিলার উপরে আসবে। অর্থাৎ পুরুষ বা মহিলা হওয়া এটা বড় ব্যাপার নয়, ধনী বা গরিব হওয়া এটা বড় ব্যাপার নয়, সুন্দর বা কালো হওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় ব্যাপার নয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই জায়গায় জন্ম দিয়েছেন, সেই জায়গায় থেকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু মেনেছো, এটা হলো বড় ব্যাপার। এটা আমাদের মনে রাখতে হবে। একজনের টাকা হইলে টাকার দিকে ছোটা যাবে না, এগুলো মনে রেখে আমাদেরকে জীবন যাপন করতে হবে। এবং সকলে মিলে কি করতে হবে, তোমার দরিদ্রতা আছে, তোমার টাকার দরকার, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন, ওয়াসআলুল্লাহা মিন ফাদলি,
তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের জন্য আল্লাহর কাছে চাও। তোমার যা চাওয়া লাগে আল্লাহর কাছে চাও। তোমাকে আল্লাহ ধনী বানিয়েছেন, যাতে করে ধনাঢ্যতার মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারো সেটা চাও। যে যেই কাজ করলে তুমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারো সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চাও। তুমি দরিদ্র হলে তুমি সেইভাবে চাও, আল্লাহ আপনি আমার উপর অনুগ্রহ করেন। মালের অনুগ্রহ হইতে পারে, ধৈর্যের অনুগ্রহ হইতে পারে, সুস্থতার অনুগ্রহ হইতে পারে। যার যেটা দরকার চাইতে হবে কার থেকে? আল্লাহর থেকে। দরিদ্র বলে এই প্রয়োজন হলেই আপনি কিস্তির বই নিয়ে দৌড়াবেন সুদের কাজে, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নয়। আপনার টাকার দরকার, তাহাজ্জুদের সময় ওঠেন, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়েন, হাত তোলেন, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা উত্তম ব্যবস্থা দান করবেন। করে দেখতে হবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কিন্তু আমাদের মধ্যে ওইগুলো নেই। আমাদের একটু টাকার দরকার হলেই কোথায় সুদে লোন দেয় এই চিন্তার মধ্যে আমরা বেশি পড়ি। নগদে বিশ্বাসী, আল্লাহর প্রতি বিশ্বাস না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুদের প্রতি তোমার বিশ্বাস আর আল্লাহর থেকে অবিশ্বাস, এটা বুঝিয়ে বলো কাফেরি আর কাকে বলে, কুফরি কিসকে কহতে হে। মানে অন্যার প্রতি বিশ্বাস, সুদের মালের প্রতি বিশ্বাস, কিন্তু আল্লাহ যে প্রতিদিন রাত্রে এসে বলে কার কোন দরকার আছে আমার থেকে চাও, সেই সময় তুমি নাক ডেকে ঘুমাচ্ছ, তাহলে তোমার আল্লাহর থেকে কোনো বিশ্বাস নাই। এখন বলো তুমি কি আসলেই মুসলমান কি মুসলমান না? কাফেররা যে আছে, কাফেররা তোমার মধ্যে কতটুকু পার্থক্য। এজন্য সকল কিছু আমাদের চাইতে হবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্ব ব্যাপারে জ্ঞানী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো ক্লিয়ার করবেন, ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নাসিবাহুম ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা। এই আয়াতটা যেটা আছে, এটার যে হুকুম, এটা বর্তমানে রহিত আছে কিছু ব্যাপারে, কিন্তু এর তেলাওয়াত অবশ্যই চলতে থাকবে। সেটা হলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য তার মাওয়ালি বানিয়েছেন। মাওয়ালি বলতে অনেকেই বলে উত্তরাধিকারী। মাওয়ালির একটা হলো আত্মীয় স্বজন, মাওয়ালির একটা অর্থ হলো আসবা, যে আপনার যে পরিবার পরিজনের যে সমস্ত লোক আছে সেগুলো। এই যে মাওয়ালি আছে, আপনার আত্মীয় স্বজন রয়েছে, তাদের জন্য হবে যা ওয়ালিদানি ওয়াল আকরাবুন, নিজের কাছের আত্মীয় এবং পিতামাতা যে সম্পত্তি ছেড়ে যাবে তার একটা অংশ প্রত্যেক আত্মীয় স্বজন তারা পাবে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্টন নামা দিয়েছেন সেভাবে তারা কি করবে? অংশ পাবে। ওয়াল্লাযী আকাদাত আইমানুকুম, এবং তোমরা যার সাথে কোনো অঙ্গীকারবদ্ধ হবা, যে আপনি কার সাথে ওসিয়ত করলেন যে আমি যদি মারা যাই তাহলে তুমি আমার সম্পত্তি থেকে অংশ পাবা। এটা জাহেলি যুগে ছিল। সেটা হলো মনে করেন যে পরিবারের লোকদের সাথে সম্পর্ক খারাপ, কিন্তু বন্ধুদের সাথে খুব সম্পর্ক ভালো। হওয়ার পরে তারা যখন শেষ সময় চলে আসতো, অনেকেই তার যে সম্পত্তি ছিল সেইগুলো সে তার বন্ধুর নামে লিখে দিত, অথবা তাদের সাথে সম্পর্ক ভালো আছে তাদের নামে লিখে দিত। তো তাদের নামে লিখে দিলে তার যে রক্তের যে সমস্ত আত্মীয় স্বজন আছে তারা এর থেকে বঞ্চিত হতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যখন কাউকে ওসিয়ত করবা, 1/3 মালের থেকে বেশি ওসিয়ত করা যাবে না। আর যে 2/3 মাল তোমার রয়েছে এইগুলো তোমার আত্মীয় স্বজন অবশ্যই পাইতে হবে। আর যাদের সাথে তোমরা চুক্তি করবা, চুক্তি করার পরে ফাতুহুম নাসিবাহুম, অবশ্যই তাদের যে অংশ রয়েছে চুক্তিকৃত অংশ তাদেরকে দিয়ে দিতে হবে। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে চুক্তি করো, তোমরা যে সমস্ত ব্যবসা বাণিজ্য করো, যে সমস্ত আকদ করো, মুআমালা মুআশারার ক্ষেত্রে সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী থাকে। তোমরা দুজন মিলে কথা দিলা যে আমি তোমার থেকে এই টাকা নিলাম, অমুক দিন ফিরিয়ে দেব। হয়তো সেখানে স্ট্যাম্প করা হয় নাই, হয়তো সেখানে অন্য কেউ উপস্থিত ছিল না, সাক্ষী উপস্থিত করতে পারো না, পরিস্থিতিটা এমনই ছিল। পরবর্তীতে এসে যে টাকা ধার নিয়েছিল সে আর স্বীকার করে না, অস্বীকার করে। তো আল্লাহ বলছেন আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জায়গায় কিন্তু দেখছেন। দুনিয়াতে সাক্ষী নাই ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমার সাক্ষী ঠিকই আছেন। এজন্য যার সাথে আমরা চুক্তি করব, যে কোনো চুক্তি, চাই বেচা বিক্রির চুক্তি হোক,
জমির চুক্তি হোক, যে কোনো যখন আপনি চুক্তি করবেন অবশ্যই চুক্তিকে আপনাকে কি করতে হবে? পূর্ণ করতে হবে। এখন যেই আয়াতটা আসবে এটা হলো মূল আয়াত, পুরুষ এবং মহিলা সংসার জীবনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এখন বর্তমানে নারী অধিকার অধিদপ্তর যারা আছে তারা বিভিন্ন সময় নারীর অধিকার নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, বিভিন্ন রকমের স্লোগান তারা করে, যেটা হলো ইউরোপ আমেরিকার স্লোগান, যেখানে তাদের ফ্যামিলির যে সিস্টেম, ফ্যামিলির যে বন্ডিং, ফ্যামিলির মধ্যে হাজবেন্ড থাকে, ওয়াইফ থাকে, বাচ্চা থাকে, মা ঘরে থাকে। বিদেশের মধ্যে যেই মহিলা হাউস ওয়াইফ হয়, চাকরি বাকরি করে না কিন্তু ঘরে থাকে, তাকে তারা অনেক সম্মানের সাথে ডাকে। কিন্তু আমাদেরকে এসে কি বলে? তোমরা চাকরি করো, নারী অধিকার প্রতিষ্ঠা করো, নারীদেরকে সম্মান দাও, এত কোটা দিতে হবে নারীদেরকে। অথচ বিদেশের মধ্যে যারা ঘরে থাকে, বাচ্চা কাচ্চা সামলায় শুধুমাত্র, তাদেরকে তারা অনেক সম্মানিত মহিলা মনে করে। কিন্তু এই কালচারটা তারা আমাদের থেকে তুলতে চায়, কিন্তু তারা অ্যাডাপ্ট করতে চায়। যেমন একইভাবে বিদেশে যদি আপনি বেশি সন্তান নেন, আপনাকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়, কিন্তু আমাদেরকে বেশি সন্তান নিতে নিষেধ করা হয়। এগুলো হলো ইন্টারন্যাশনাল প্ল্যান। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সংসারের ক্ষেত্রে পুরুষদের মহিলাদের উপরে কর্তৃত্ব থাকবে। পুরুষ মহিলা সংসারে সবাই থাকবে, কিন্তু সংসারের যে আসল কর্তৃত্ব, যে কোনো বড় বড় ফয়সালার কর্তৃত্ব, সেটা কার হাতে থাকবে? পুরুষের হাতে থাকবে। কিন্তু যদি সংসারের মধ্যে মহিলা যিনি থাকেন, ওয়াইফ যিনি থাকেন, তার যদি কোনো অর্থ সম্পদ থাকে ব্যক্তিগত, বাবার বাড়ির থেকে টাকা পাইতে পারে, বিভিন্ন জায়গা থেকে টাকা পাইতে পারে, সেই টাকাটা সে তার মতো করে বিভিন্ন জায়গায় মুজারাবার মধ্যে ইনভেস্ট করতে চাচ্ছে, তার ভাইয়ের সাথে করতে চাচ্ছে, যার সাথে করতে চাচ্ছে, সেক্ষেত্রে সে তার স্বামীর সাথে পরামর্শ করতে পারে, নাও পারে, এটা তার এখতিয়ার আছে। কারণ কি? টাকাটা তার নিজের টাকা, ব্যক্তিগত টাকা। ওই টাকা থেকে যদি যাকাত ফরজ হয়, তাহলে তাকেই যাকাত দিতে হবে, তার স্বামীর উপরে যাকাত আসবে না, ফিতরা আসবে না। হ্যাঁ, সে পরামর্শ করতে পারে হাজবেন্ডের সাথে যে আমি টাকাটা পেয়েছি, কি করা যেতে পারে। সেখানে হাজবেন্ড তাকে পরামর্শ দিতে পারে, এটা এইভাবে করো, কিন্তু তাকে বাধ্য কোনোভাবে করতে পারবে না। কারণ কি? এই যে টাকাটা, এটা কিন্তু তার টাকা নয়, কিন্তু স্বামীর ঘরের মধ্যে স্বামীর যে অর্থ আছে সেটাকে তসরুফ করতে হলে, সেটাকে খরচ করতে হলে মহিলাকে অবশ্যই স্বামীর অনুমতি সাপেক্ষেই খরচ করতে হবে। বোঝা যাচ্ছে কথাটা? মনে করবেন বাড়ি করবেন, এখন আপনার শ্বশুর বাড়ি থেকে কিছু অর্থ পেয়েছেন, তো এই অর্থটা আপনি তাকে বাধ্য করে বাড়ি করতে পারবেন না। কথা কি আমার বুঝতে পারছেন? জমি পাইলেন, অর্থ পাইলেন, এটা কিন্তু তার ব্যক্তিগত অর্থ। এই অর্থের মধ্যে স্বামীর কোনো অধিকার নাই যে সে হস্তক্ষেপ করবে। প্রথম কথা, আইনের কথা এটা হলো, আইনে গেলে মহিলার অর্থের মধ্যে স্বামী কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু যদি মহিলাও বাড়ি করতে চাচ্ছে, বাড়ির দরকার, সন্তান আমাদের, সবকিছুই আমার, ঠিক আছে তুমি বাড়ি করো, এই অর্থ আমি তোমাকে দিয়ে দিলাম, তাহলে কোনো সমস্যা নেই। কথা আসবে যখন বাধ্য করার জায়গায়, সেখানে ল কি বলতেছে? মহিলার যদি কোনো নিজস্ব সম্পত্তি থাকে বাপের বাড়ির থেকে, সেটা কিভাবে খরচ করবে সেটার ক্ষেত্রে পুরুষ কখনো বাধ্য করতে পারবে না। কিন্তু পুরুষের যে জান, পুরুষের যে মাল সে বাড়িতে রয়েছে, তার দায়িত্বে রয়েছে, সেটা খরচ করতে হলে অবশ্যই পুরুষের কি লাগবে? অনুমতি নিতে হবে। আল্লাহ সেটাই বলে দিয়েছেন। এই যে আমি পুরুষদেরকে মহিলাদের উপরে কর্তৃত্ব দিয়েছি, বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একজনকে অন্যজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কারণ কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন তো রূহের জগতে সৃষ্টি করে দিয়েছেন যে এ ছেলে হবে, এ মেয়ে হবে। আর একটা কারণ আল্লাহ বলছেন নবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, সেটা হলো পুরুষরা তাদের মাল থেকে তোমাদের উপরে খরচ করে। মুসলিম আইনের মধ্যে একজন মহিলা সমস্ত দায়িত্ব বিবাহের পরে কার উপরে বর্তাবে? স্বামীর উপরে, তাই না? তাকে তার মোহর দিতে হবে, তাদের খোরপই দিতে হবে, বাসস্থান দিতে হবে, খাবার দিতে হবে, সকল কিছু তাকে দিতে হবে।
এজন্য আল্লাহ বলছেন তোমার উপর যে তার কর্তৃত্ব দেওয়া হয়েছে এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এর একটা কারণ হলো সে তোমার জন্য সকালে যাচ্ছে রাত্রে আসছে, সারাদিন রুজির জন্য সে চেষ্টা করতেছে। কেউ অটো চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ মিস্ত্রির কাজ করতেছে, কেউ জমিনে কাজ করতেছে। উদ্দেশ্যটা কি? যে আমি আমার সন্তান নিয়ে সুন্দরভাবে চলবো। এই যে তার যে এই পরিশ্রমটা তোমার জন্য, সন্তানের জন্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফ্যামিলির যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে তার উপরে কর্তৃত্ব দান করেছেন। এটা তোমাকে মেনে নিতে হবে। হয়তো বা তুমি অনেক বড় ঘরের মেয়ে হইতে পারো, অনেক বড় শিক্ষিত হইতে পারো, কিন্তু ফ্যামিলির বিষয়ে তোমার কর্তৃত্ব, তোমার উপরে কর্তৃত্ব তোমার হাজবেন্ডের। কথা কি আমার বোঝা যাচ্ছে? এখন যেগুলো আলোচনা হচ্ছে না সেগুলো সব আইনের ব্যাপারে আলোচনা হচ্ছে, আপনারা বুঝতেই পারতেছেন। তো আইনের ব্যাপারে যখন আলোচনা হবে তখন তো বিভিন্ন ঘটনা আসবে না, কিস্সা আসবে না, তো শুনতে অনেক সময় একটু বোরিংও লাগতে পারে। বইয়ের মধ্যে আইনের বই আর হিস্টোরির বই তো এক হয় না, এক হয়? ইতিহাসের বইয়ের মধ্যে বিভিন্ন গল্প থাকে, ওই রাজা কত সালে কি করেছিল, তার পরবর্তীতে কি হয়েছিল, কিন্তু আইনের বইতে এখন গল্প থাকে না। আর আমরা কোরআনের ধারাবাহিক তাফসীর করি, আয়াতের সাথে সম্পৃক্ত গল্প থাকলে আপনাদেরকে বলি, অন্যথায় তো গল্প বলা যায় না, কারণ এগুলো অনুমতির বাইরে। তাফসীর করতে হলে তার কিছু অনুমতি আছে, নিয়ম আছে, সেগুলোর বাইরে। এখন আমি ধরেন যে আয়াত বাদ দিয়ে অন্য এক জায়গা থেকে আয়াত আইনে এক দলকে দিলাম, সমানে ধুচ্ছি আর কি, মানে সমানে বদনাম করতেছি। অথবা এমন একটা গল্প নিয়ে আসলাম হাসানোর জন্য যার সাথে এই আয়াতের কোনো সম্পর্কই নাই, তো এগুলো হবে হাস্যকর। জন্য যতদিন পর্যন্ত আইনের আয়াতগুলো চলে ততদিন পর্যন্ত আপনাদের কিছুটা বোরিং লাগলেও একটু খেয়াল করে শোনার চেষ্টা করবেন, কারণ এখানে হয়তো বা আপনার মনের মতো অনেক গল্প আমার বলা সম্ভব না, কারণ আইন বুঝতে হবে আগে। আর কোরআন বলা হয়েছে কি কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সকল জায়গায় কোরআন, সেটা কিভাবে হয় সেটা তো আমাদের বুঝতে হবে কোরআন থেকে, সেটাই আমরা বোঝার চেষ্টা করব। আর কোরআন হচ্ছে এমন একটি কিতাব, আপনি যত কোরআনের থেকে শিখতে চাবেন তত আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে হেদায়েত দেবে। বিভিন্ন গাল গপ্প, বিভিন্ন লোকের বদনাম করলে কিন্তু ওই বরকতটা আসে না, এটা খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমাদেরকে স্বামীর কর্তৃত্ব তোমাদের উপরে রয়েছে, কিন্তু তোমার মাল তুমি খরচ করতে পারবা, কিন্তু একজন মহিলার কি কেমন রূপ হইতে হবে, তার কোন গুণগুলো হইতে হবে, তার সংসারকে সুন্দর বানানোর জন্য, ঘরকে জান্নাত বানানোর জন্য কোন কোন গুণগুলো আমার আপনার মা বোনদের মধ্যে থাকতে হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসসালিহাতু। এখন উত্তম নারীর কাজ কি? যে নিজেকে মনে করে আমি একজন উত্তম নারীর পরিচয় দেব, একজন উত্তম নারীর যে গুণ সেগুলো আমার মধ্যে আনবো, তার কি কাজ হবে? কানিতাতুন, সে অনুসারী হবে তার স্বামীর। একজন উত্তম নারীর প্রথম পরিচয় কি হবে বলেন? স্বামীর অনুসারী হইতে হবে। রাসূলের হাদিসের মধ্যে আছে না, যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরে কাউকে যদি সিজদার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি প্রত্যেক মহিলাকে বলতাম তার স্বামীকে যেন সে সিজদা করে। কত বড় মাপের কথা রাসূলের হাদিস। তো এগুলো বাস্তব মহিলাদের জন্য অ্যাকচুয়ালি, কিন্তু আপনারা সবাই শুনবেন, শুনে যে যতটুকু পারেন বোঝানোর চেষ্টা করবেন। একজন সতী নারীর পরিচয় হলো কানিতাতুন, সে আনুগত্য করবে তার হাজবেন্ড, তার স্বামীর। হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, এবং তার অনুপস্থিতিতে সে সংরক্ষণ করবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণের জন্য বলেছেন বা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন। অনেকের হাজবেন্ড বিদেশ থাকেন, অনেকের হাজবেন্ড বাইরে চাকরি করেন, 6 মাস পর 4 মাস পর আসেন, অনেকের হাজবেন্ড সকালে যান রাত্রে আসেন। তো এখন তো এই মহিলার জন্য তো অনেক কিছু করারই সুযোগ আছে, তাই না? তার অর্থ চুরি করার সুযোগ আছে, গ্রামের মধ্যে তার চাউল চুরি করে বেচার সুযোগ আছে, আমি যেগুলো হয় সেগুলো বলতেছি। এবং যেগুলো আরো ঘটনা ঘটে সমাজের মধ্যে, নিম্নমানের পরকীয়ার মধ্যে যাওয়ার সুযোগ আছে, সকল কিছুর সুযোগ আছে। তো এখন সতী নারী যে স্বামীর অনুপস্থিতিতে তার সকল কিছুকে রক্ষা করবে, সেটাই হলো মূল সতী নারীর কি পরিচয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস, সবথেকে উত্তম লোককে পুরুষ এবং মহিলাদের মধ্যে। এখানে খায়রুন নিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই,
যদি বলতেন খয়রুন নিসা, তাহলে আপনি বলতেন যে মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ হতে ওই মহিলা। হাদিসের মধ্যে শব্দ হলো খয়রুন নাস, পুরুষ এবং মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ হবে ওই মহিলা। ইযা নাযারতা ইলাইহা সাররাতকা, যখন তুমি ওই মহিলার দিকে তাকাবে, মহিলার দিকে তাকানো আবার হালাল মহিলা হতে হবে কিন্তু। আপনি অন্য মানুষের বউ সুন্দরী মেয়ে দেখলেন, তার দিকে তাকালে আর হবে না। যখন তুমি তোমার হালাল স্ত্রীর দিকে তাকাবে, সাররাতকা, সে তার চাহনি দিয়ে, তার অঙ্গভঙ্গি দিয়ে সে তোমাকে খুশি করে দেবে। সবথেকে উত্তম পুরুষ এবং মহিলার মধ্যে ওই মহিলা সব থেকে উত্তম পুরুষের থেকেও। যখন তার স্বামী তার দিকে তাকাবে, সে স্বামীকে কি করবে? খুশি করে দেবে। ওয়াইজা আমারতাহা, যখন তুমি তাকে কোনো নির্দেশ করবা, আতাআতকা, তখন তার কাজ হবে সেই নির্দেশে তোমার অনুসরণ করা। মানে একজন সতী নারীর কাজ হবে তার স্বামীর কি করা? অনুসরণ করা। এবং ওয়াইদা গিবতা আনহা, যখন তার থেকে তুমি গায়েব হয়ে যাবা, গিবতা আনহা, তখন তার থেকে তুমি অনুপস্থিত থাকবা, তখন হাফিজাতকা ফি মালিহা ওয়া নাফসিহা, তখন যেন সেই সতী নারী সে তোমার মালে এবং তোমার তার নফসের মধ্যে কি করে? সে তোমার হেফাজত করে। যখন তুমি সংসার থেকে বের হয়ে যাবা, সকালে কাজে যাবা, রাত্রে আসবা, অথবা চাকরিতে গেলা 2 মাস পরে আসবা, অথবা বিদেশ চলে গেলা, তাহলে দুইটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মেনশন করেছেন। এটা হলো তার মাল যেন সেই সতী নারী সঠিকভাবে খরচ করে। এমন না হয় স্বামী বিদেশ থাকে, স্বামী বাইরে চাকরি করে, সেখান থেকে টাকা পাঠায়, সেই টাকা বাপের বাড়ি পাঠায় দেয়, বিভিন্ন নিজের ভাইয়ের উপরে খরচ করে, আবার এখন বিভিন্ন বয়ফ্রেন্ডের উপরে খরচ করে। তো এগুলো তো এখন বাস্তবতা রয়েছে। এমন যেন না হয়। সে তার মালের মধ্যেও খরচ করতে হবে, আবার তার নফসেরকেও হেফাজত করতে হবে। নফসের হেফাজত কোনটা? এই যে সতীত্ব, আপনার স্বামী আপনার থেকে অনুপস্থিত, এখানে যে আপনি আপনার নিজের সাথে যে একটা চুক্তির মধ্যে আবদ্ধ হয়েছেন, এটাকে বলা হয় মিলকে বুদা। মানে আপনার শরীরের যে চাহিদা, সেটা হালাল সম্পর্কের মাধ্যমে, দেলমহরের মাধ্যমে আপনি আপনার স্বামীর সাথে একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়েছেন। এই যে আপনার নফসের যে খায়সাত, এজন্য আপনি কোনো নোংরামি কাজ করা যাবে না, নিজেকে সংরক্ষণ করতে হবে। তার নিজেকেও কি রাখবে? সংরক্ষণ। মালও সংরক্ষণ করতে হবে স্বামীর, এবং তার ইজ্জত আবরু কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। স্বামী বিদেশ চলে গেল আর আপনি বিভিন্ন পরকীয়ায় লিপ্ত হলেন, এগুলো কিন্তু চলবে না। এই ওয়াজগুলো আসলে মেয়েদেরকে বলে ভালো ছিল, কিন্তু আপনারা সবাই যে তাদেরকে বলবেন। এখন এই ব্যাপারে একটা ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আপনারা সবাই জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাস্ত করতেন, বাইরে বাইরে ঘুরতেন এবং খবর নিতেন সবার। তো খবর নিতে নিতে একদিন এক বাড়ির পাশ দিয়ে তিনি যাচ্ছেন। বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সে এক মহিলার কথার আওয়াজ পান। সে কথাটা এইভাবে বলতেছিল যে, যদি আমার আল্লাহ এবং রাসূলের ভয় না থাকতো, যদি আমার আল্লাহর ভয় না থাকতো, আমরা বলি না যদি কোরআন হাদিসের ভয় না থাকতো, আল্লাহর ভয় না থাকতো, তাহলে আমি দেখে দিতাম তোমাকে, এরকম কথা বলি না, নামাজি লোক অনেক সময় বলে। তো মহিলা বলছে, যদি আমার আল্লাহর ভয় না থাকতো, তাহলে আজকে রাত্রে আমার চকির 4 পায়া কেঁপে উঠতো। কথাটা বুঝতে পারছেন তো মিনিংটা কি? যদি আল্লাহর ভয় না থাকতো, তাহলে আমার চকির 4 পা কি অনেক জোরে সোরে কাঁপতো। মানে কি, আমি কোনো অন্যায় সম্পর্কের মধ্যে লিপ্ত হতাম। কারণ কি ছিল? ওনার যে হাজবেন্ড, তিনি অনেক দিনের জন্য জিহাদে চলে গিয়েছিলেন, যুদ্ধে চলে গিয়েছিলেন। যেগুলো আর্মিরা থাকে না, ছুটি পায় অল্প দিন, অনেক দিন থাকে, বাইরে থাকে, পুলিশ থাকে, আর্মি থাকে, চাকরি করলে বাইরে চাকরি করলে থাকে, এই একটা অবস্থায়। তো যখন যেহেতু তিনি হলো আমিরুল মুমিনিন, তখন তিনি এই ঘটনা শুনলেন, তিনি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসলেন। এখানে একটা জিনিস শিখার আছে, যেটা সামনে বলছি। শরীয়তের কোনো বিষয় যদি হয় এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয়, সেক্ষেত্রে লজ্জা না পেয়ে নিজের মেয়ে সাথেও বিভিন্ন রকমের ডিসকাশন করা বৈধ আছে, যদি সে প্রাপ্তবয়স্ক হয়, বুঝনেওয়ালা হয়। কথা কি বোঝা যাচ্ছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন হলো হাফসা, উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা। তিনি একদিকে তার মেয়ে ছিলেন, আর অন্যদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিও ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন।
তো তিনি সঙ্গে সঙ্গে যে জিজ্ঞেস করেন তার মেয়েকে কোনো ধরনের লজ্জা ছাড়া, কিন্তু কারণ কি এটা দিনের ব্যাপার, এটা রাষ্ট্রীয় ব্যাপার, এটাকে থেকে একটা ল বানাইতে হবে। তো তখন তিনি জিজ্ঞেস করলেন যে একজন মহিলা তার স্বামীর বিচ্ছেদে কতদিন থাকতে পারে, কতদিন থাকার নিয়ম মিনিমাম। তখন হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন 4 মাস, কোন দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বললেন 4 মাস। 4 মাসের বেশি একজন হাজবেন্ডের তার ওয়াইফ থেকে দূরে থাকার বৈধতা নাই। আর এর ঘটনার পরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় নিয়ম করে দেয়, কোন মুজাহিদ 4 মাসের বেশি তার সীমান্তে থাকতে পারবে না। 4 মাসের মধ্যে তাকে একবার তার ফ্যামিলির সাথে সাক্ষাৎ করতেই হবে। এটা মুসলমানের আইন ছিল যে প্রত্যেক মুসলমান কি করতে পারবে না, 4 মাসের বেশি বাইরে থাকতে পারবে না। অবশ্যই তাকে 4 মাসের মধ্যে একদিন বাড়িতে অবশ্যই তাকে আনতে হবে। এই ছিল হলো আমিরুল মুমিনিনের কাজ। তিনি এইভাবে ইসলামী শাসনকে চালিয়েছেন, সৌন্দর্যকে চালিয়েছেন।